হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এলাম, আপনাদের সকলেরই পরিচিত একটি রেসিপি। এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। আমি কিভাবে করি তাই দেখুন। আমি এই গ্যাসটি অন করে দিলাম। আর প্রথমে আমি মাছটাকে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মেখে ম্যারিনেট করে নিয়েছি। তার মধ্যে সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটার মধ্যে আমি আদা জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সর্ষে বেটেছি, মিক্সিতে বেটেছি। দিয়ে সেটা দিয়ে ভালো করে কাঁচা তেল দিয়ে মেখে আমি এই যে কড়াতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা জিনিস দেব, এটা সবাই জানে না বা সবাই খায়ও না, আমরা পছন্দ করি। আপনারা নিশ্চয়ই দুধমান কচুর পাতা চেনেন। সেই দুধমান কচুর পাতা আমার এইটুকুই হয়েছে গাছে, বেশি হয়নি। আপনাদের বেশি থাকলে বেশি দেবেন। দিয়ে দেবো দুধমান কচুর পাতাটা, এই দেখুন এরকম দিয়ে দেবো। দিয়ে আর কিছু না, আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি শুধু এই বাটিটা দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করব, শুধু ভাপে সেদ্ধ করব। দেখ 10 মিনিট পরে আবার আমি ঢাকাটা তুলব। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা তুলে একটু নেড়ে দিলাম। খুবই সহজ রান্না, খুবই অল্প সময়। এভাবে ইলিশ মাছ করে খেয়ে দেখবেন। অনেকে দই কাজু অনেক কিছু দেয়, কাজু কিশমিশ দই পোস্ত, ওটার আবার অন্যরকম স্বাদ। আর আমরা প্লেন এরকম সর্ষে লঙ্কা আদা জিরে বাটা দিয়ে মানে একসঙ্গে পেস্ট করে আর কাঁচা তেল দিয়ে মাছটাকে ভাজি না ভেজে এইভাবে রান্না করি। এটা খেতে আমাদের খুব ভালো লাগে। আর একটা আগে সেটা আর অন্য দিন দেখাবো। আর ভাজা সে তো ভালো লাগেই। এটা দেখুন আমি আরেকটু ঢাকা দিয়ে ফুটাবো। হ্যালো বন্ধুরা, দেখুন এবার আমি ঢাকাটা অন করে দিলাম। মাছটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আমি আপনাদের মাছটা কাটা নুন হলুদ মাখানো সর্ষে বাটাটা দিয়ে আবার মেখে নেওয়া, এটা আমি আর দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আপনাদের মুখে বলে দিয়েছি, আপনারা সেইভাবে করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমি রাখলাম। বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেয়ে দেখবেন। এর একটা আলাদা টেস্ট, মানে মাছের টেস্টটা পাওয়া যায়। দই পোস্ত এসব দিয়ে ওই টেস্টটা আসে না ঠিক। হ্যাঁ, এই মাছ যদি আরও বড় মাছ হয় আরও সুন্দর হয়। আপনারা প্লিজ করে খেয়ে দেখবেন। হ্যাঁ, আর আমাকে প্লিজ একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।